হরে কৃষ্ণা, ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কিভাবে বগুড়া ইস্কন মন্দিরে যাবেন। অর্থাৎ আপনারা যদি ফার্স্ট টাইম কখনো বগুড়ায় আসেন এবং ইস্কন মন্দিরে যেতে চান তাহলে কিভাবে যাবেন, এই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথম কথা হচ্ছে আমি এই সাইকেল নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনারা দুইটিভাবে আসতে পারেন। সেটা হচ্ছে মাটিডালি থেকে সাতমাথা হয়েও আসতে পারেন বা আপনার রেলগেট হয়েও আসতে পারেন। তবে রেলগেট থেকে টাকা লাগবে 5 টাকা ভাড়া লাগবে, আর সাতমাথা থেকে রিক্সার মধ্যে যদি আমরা চড়ি তাহলে হচ্ছে টাকা লাগবে মেবি হচ্ছে টাকা 10-20 টাকা নেবে, 20 টাকার মতো নেবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আমি করতেছি, আপনারা জাস্ট আমার সাথে থাকুন। আরে বল, মজার বিষয় হচ্ছে বগুড়া শহরের যে মেইন শহরের যে রাস্তাগুলো, অর্থাৎ শহরে যাওয়ার রাস্তা এত সুন্দর, চারপাশ মানে দুটা পাশ সেপারেশন এবং মিডল দিয়ে গাছপালা লাগাইছে, গাছ লাগাইছে, অনেক সুন্দর। তো যাই হোক, এই কথাগুলোর ভিড়ে আমি কিন্তু ভুলে গেছি, আপনাদেরকে এখনও জানাইনি যে একজাস্ট লোকেশনটা কোথায়, অর্থাৎ ইস্কন মন্দিরটি কোথায়। যাই হোক, আপনারা চার মাথা বা সাত মাথায় অবস্থান থেকে যে কোনো গাড়ি চালকদেরকে বললে, রিক্সা চালকদেরকে বলতে হবে সেউজগাড়ি পালপাড়া আনন্দ আশ্রম। ভালো করে শুনে রাখেন, সেউজগাড়ি পালপাড়া আনন্দ আশ্রম, ওটাই হচ্ছে ইস্কন মন্দির। এটা হচ্ছে কায়লাবাজারের মোড়, এটা কায়লাবাজারের মোড়, এবং এর পাশেও একটা দুর্গা মন্দির রয়েছে। এবং এই দুর্গা মন্দিরের মণ্ডপের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা রাস্তা দিয়ে যেতে হবে একটু ভিতরের দিকে, এবং রাস্তাগুলো একটু মানে ছোট রাস্তা, এবং রাস্তাগুলো একটু ভাঙা রয়েছে। তো বিষয়টা সেটা নয়, যেটা বলছিলাম যে বলতে হবে যে সেউজগাড়ি পালপাড়া আনন্দ আশ্রমে যাব, তাহলেই রিক্সাওয়ালা চালকরা নিয়ে আসবে। এখন কথা হচ্ছে সাতমাথা থেকে আসতে গেলে যেটা বলছিলাম যে 20 টাকা ভাড়া নেবে, এবং যদি হচ্ছে একবারে মন্দিরে, আর যদি আমরা হচ্ছে রেলগেট থেকে আসি তবু ওই 20 টাকায় নেবে যদি একবারে মন্দিরে যায়। আর যদি কায়লাবাজারে নামি তাহলে সাতমাথা থেকেও 5 টাকা কায়লাবাজার, এবং রেলগেট থেকেও কায়লাবাজার হচ্ছে কত, 5 টাকা। তো একটু ভিতরে, যেহেতু শহরের একটু সাইডে, একটু ভিতরে, এবং রাস্তাগুলো একটু আঁকা বাঁকা, আপনারা আসলে বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজে বগুড়া সাতমাথা থেকে আসতে পারেন বগুড়া ইস্কন মন্দিরে। এবং আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের গেট। এবং এখানে আমি যদি একটু দেখি যে শিলপ্রভুপাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাদ, তার হচ্ছে ছবি দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে। এবং এটা হচ্ছে মন্দিরের ভিতরের অবস্থা আর কি, ভিতরের সাইডে নাট মন্দির পাশে রয়েছে, নাট মন্দিরও আমি দেখাবো কিছুক্ষণ পরে। এটা হচ্ছে সাইডের অংশ, এই যে এটা হচ্ছে প্রসাদ সার্ভিস হয় ওখানে, এবং এটা হচ্ছে বটবৃক্ষ অনেক দিন ধরেই আছে। এবং এটা হচ্ছে রাধারানীর রুম। রাধারানীর রুম কেন বললাম, এটা হচ্ছে রান্নাঘর আর কি, এখানে রান্না হয়। আর এই যে আমার ওটা অ্যাপাচি, এটা ওখানে দাঁড় করানো আছে। এই যে দেখতে পাচ্ছেন, ওটা আমার অ্যাপাচি, এবং অনেক সুন্দর মন্দিরটা, অনেক সুন্দর। এবং এখানে এই যে কাজ চলতেছে, এখানে কাজ চলতেছে, এখানে নতুন একটা হচ্ছে কি মন্দির হবে। হ্যাঁ, নতুন একটা মন্দির হবে, ওই মন্দিরের কাজ চলতেছে। আপনারা চাইলে এখানে এসে ভগবানের সেবার জন্য কিছু ডোনেট করতে পারেন। তো যাই হোক, এটা এখানে মন্দিরের কাজ চলতেছে। এবং আপনারা যদি চান যে এই মন্দিরের আন্ডারে থেকে ভারত যে তীর্থস্থানসমূহ রয়েছে এবং দর্শনীয় স্থানসমূহ আছে সেগুলোতে ট্রাভেল করবেন, তো অবশ্যই আপনারা এই মন্দিরে এসে প্রেসিডেন্ট প্রভুর সঙ্গে দেখা করে কন্ট্যাক্ট করে রাখতে পারেন। তো যাই হোক, আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা, যদি যেতে চান আর কি, তাহলে এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এটা হচ্ছে আমি দুপুর টাইমে গিয়েছিলাম, যেহেতু ভগবানকে আমি দর্শন করতে পারছি না আপনাদেরকে, কারণ সে সময় ভোগ নিবেদন করছে, ভগবান তখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। তো আমি মিটি ভিউটা দেখলাম। এটা হচ্ছে নাট মন্দিরটা আর কি, বগুড়া ইস্কন মন্দিরের নাট মন্দির এটা। অনেক সুন্দর, এবং নিট অ্যান্ড ক্লিন, টাইস করা রয়েছে, উপরে ফ্যান চলতেছিল। কয়েকজন ছিল, কয়েকজন প্রভু ছিল, একজন প্রভু ছিল, 2-3জন প্রভু ছিল। এবং রথযাত্রা, সামনে রথযাত্রা আপনারা জানেন। তো অবশ্যই 7ই জুলাই আপনারা যে যেখানে থাকুন না কেন, আপনাদের নিকটস্থ যে কোনো মন্দিরে গিয়ে এই রথযাত্রা অংশগ্রহণ করবেন, এবং আপনাদের যে দুর্লভ মনুষ্য জন্ম সেটা আপনারা সার্থক করবেন। ঠিক আছে? তো রথযাত্রা অবশ্যই মিস করবেন না, যেখানে থাকুন না কেন ওই দিন অবশ্যই
অংশগ্রহণ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় থাকলে এই মন্দিরে আসবেন। হরে কৃষ্ণা।